আজকে চিংড়ি মাছের একটা স্পেশাল রেসিপি দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপিটা সাধারণত বরিশালের অঞ্চলের মানুষেরাই বেশি খেয়ে থাকে, ওনাদের খুবই ফেভারিট একটা রেসিপি। তো আমি প্রায় এই রেসিপিটা করে থাকি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও করতে পারেন, তবে ছোট চিংড়ি দিয়ে করলেই বেশি ভালো হয়। চিংড়ি মাছের উপরের খোসাটা ফেলে দিয়েছি, মাথা লেজ সবই ফেলে দিয়েছি। আর এটা রান্নার জন্য বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ ফালি নিয়েছি। আর এই রেসিপিটার স্পেশালিটি হচ্ছে এটা অনেক ঝাল হবে। আর এখানে শুকনো মরিচ ব্যবহার করব না, সব কাঁচামরিচ দিয়ে দেবো। তো বেশি করে কাঁচামরিচ দিয়েছি, আর কিছু কাঁচামরিচের বিচি আমি ধুয়ে ফেলে দিয়েছি। তো 2-3 মিনিটের মতো পেঁয়াজ আর কাঁচামরিচটা তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, 2 মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে এর মধ্যে সব মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া নিয়েছি। শুকনো মরিচ তো দেবো না, আগেই বলেছি। আর জিরাও দেইনি, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন, দিলেও সামান্য। আর আদা বাটাটা না দিলেই ভালো হয়, চিংড়ি মাছ যেহেতু, তাহলে এর স্মেলটা কিন্তু সুন্দর হবে। আদা বাটায় দেখা যাবে স্মেলটা বেশি একটা থাকবে না, আদা বাটা না শুধু বেশি মশলা দিলে এর স্মেলটা কিন্তু ওইরকম সুন্দর হয় না। তো মাছটাকে আমি মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এটা আমি নারকেল দিয়ে রান্না করব, নারকেল একদম মিহি করে বেটে তারপরে এটা রান্না করতে হবে। তো আমি আগেই নারকেলটা বেটে ডিপ ফ্রিজে রেখেছিলাম, পরিমাণ মতো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে নারকেলটা গলে একটু পানি বের হবে, আমি একদম শুকনো শুকনো করে এটা ভাজি করব। আর এটা সাধারণত পান্তা ভাতেই বেশি খায় বরিশালের মানুষেরা, এবার গরম ভাতেও কিন্তু খুবই মজা লাগে। তো আমি একদম ঝোলটা শুকিয়ে ফেলবো, চুলার আঁচটা ডিম আঁচে রেখে আস্তে আস্তে করে এভাবে জাল দিয়ে ঝোলটা শুকাবো। আর একটু পোড়া পোড়া দাগ লাগবে, স্মেলটা কিন্তু খুবই সুন্দর হয় নারকেল দেয়া চিংড়ি মাছের সাথে, খেতে তো ভালো লাগবেই। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, একদম শুকিয়ে ফেলেছি। আর যতটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেল। তো এখন একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেব এটা দেখতে কেমন হয়েছে। তো দেখতে তো ভালো হয়েছে, একটু পোড়া পোড়া করে ভাজি করেছি, আর খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। আমি তো পান্তা ভাতে খাইনি, গরম ভাতেই খেয়েছি, খুবই ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় বসে একবার হলেও ট্রাই করবেন, আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে খেতে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর এটা একবার খেলে আপনার ইচ্ছে করবে যে বারবার খাই। শুধু এই একটা পদেই আপনি 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। দেখছেন যে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে কমেন্টস করবেন, লাইক দিবেন। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।